গত 2 জানুয়ারি 2026 তারিখ শুক্রবার বিকেল 3টায় সুন্দরবনের গোলকানন রিসোর্ট হতে কানুরখাল সংলগ্ন এলাকায় কাঠের বোট যোগে ভ্রমণকালে 5 জন পর্যটক, 1 জন মাঝি এবং রিসোর্ট মালিক সহ 7 জন ব্যক্তিকে মাসুম মৃধার নেতৃত্বে একটি ডাকাত দল জিম্মি করে। ডাকাত দল 3 জন পর্যটক ও মাঝিকে মুক্তি দিলেও 2 জন পর্যটক এবং গোলকানন রিসোর্টের মালিককে জিম্মি অবস্থায় সুন্দরবনের অজ্ঞাত স্থানে নিয়ে যায় এবং 40 লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। পরবর্তীতে রিসোর্ট কর্তৃপক্ষ বিষয়টি কোস্টগার্ডকে অবহিত করে। গত 3 জানুয়ারি 2026 তারিখ ডাকাত মাসুমের সহযোগী কুদ্দুস হাওলাদার, মোহাম্মদ সালাম বক্স এবং মহারাজ হাওলাদারকে সুন্দরবনের গোলকানন রিসোর্ট সংলগ্ন বিভিন্ন এলাকা থেকে আটক করা হয়। পরবর্তীতে গত 4 জানুয়ারি 2026 তারিখ সুন্দরবনের কৈলাসগঞ্জ এলাকা হতে ডাকাত সহযোগী আলম মাতাব্বরকে আটক করা হয়। ডাকাতদের সাথে যোগাযোগ রক্ষা এবং জিম্মিদের নিরাপত্তার জন্য জিম্মিদের পক্ষ থেকে বিভিন্ন ধাপে আনুমানিক 1,33,000 টাকা বিকাশের মাধ্যমে প্রেরণ করা হয়। পরবর্তীতে খুলনা রূপসা থানাধীন পালেহাট এলাকা হতে গোয়েন্দা নজরদারি এবং ফিনান্সিয়াল ফুটপ্রিন্ট অনুসরণ করে বিকাশের মাধ্যমে মুক্তিপণের টাকা উত্তোলনকালে ডাকাত মাসুমের মা জয়নব বিবি ও বিকাশ ব্যবসায়ী অয়ন কুণ্ডুকে নগদ 81,400 টাকা সহ আটক করা হয়। গত 4 জানুয়ারি 2026 তারিখ সন্ধ্যা 7টায় সুন্দরবনের গাজী ফিশারিজ সংলগ্ন এলাকা হতে ড্রোন সার্ভেলেন্সের মাধ্যমে জিম্মিকৃত 2 জন পর্যটক এবং গোলকানন রিসোর্টের মালিককে নিরাপদে উদ্ধার করা হয়।